কিয়ামতের মাঠে মনোমুগ্ধকর রূপ যৌবনের অধিকারী নায়ক নায়িকা গায়ক গায়িক ও বিশ্ব সুন্দরী মডেলদের কি পরিণতি হবে? মানুষ কখন এবং কিভাবে চিরস্থায়ী রূপ যৌবনের অধিকারী হতে পারবে? ইমানদার অথচ অসুন্দর, কালো, বেঁটে, বৃদ্ধ, দুর্বল ও প্রতিবন্ধী মানুষগুলো কিভাবে এবং কখন মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে? এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 106 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল মনোমুগ্ধকর হবে, আর কোনো কোনো মুখ হবে অনুজ্জ্বল বা কুৎসিত। বস্তুত যাদের মুখ অনুজ্জ্বল হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফুরির বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারা উজ্জ্বল মনোমুগ্ধকর হবে তারা সেদিন আল্লাহর অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। এর সব কিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন, যথার্থভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, কেননা আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আমার হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি হয়তো এখন তেমন সুন্দর না, আমার চেহারা হয়তো এখন নায়কের মতো না, আমার রূপ যৌবন শারীরিক গঠন হয়তো আকর্ষণীয় নয়, আমি হয়তো এখন তেমন শক্তিশালী নই, আমার পোশাক আশাক, বাড়িঘর, লাইফস্টাইল তেমন আকর্ষণীয় নয়, আমি হয়তো এখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার দুনিয়ার জীবন হয়তো শেষ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চামড়া ভাঁজ পড়ে যাচ্ছে, শরীরে নানা রোগ শোক বাসা বাঁধছে। এত দুঃখজনক বিষয়ের পর আশার বাণী হচ্ছে, আমি যদি ইমানদার হয়ে আল্লাহর ইবাদত যথার্থভাবে করে যেতে পারি, তবে মৃত্যুর পরবর্তী জীবনে আমি আমার শক্তি, সামর্থ্য, রূপ যৌবন আবার ফিরে পাবো। আমার দুনিয়ার জীবনে হারানো রূপ যৌবন আরো বেশি আকর্ষণীয়, সতেজ হয়ে আমার কাছে ফিরে আসবে, আর সেই সৌন্দর্য কখনোই ফুরাবে না। কোটি কোটি বছর আল্লাহর নিয়ামতে ধন্য হয়ে আমি আজীবন প্রাণবন্ত ও সজীব থাকব। তবে দুঃখের বিষয় হলো, পরকালীন জীবনের কথা ভুলে গিয়ে আমি যদি দুনিয়ার সামান্য কয়েক বছরের সুখের জন্য আল্লাহর অবাধ্য হয়ে নিজের রূপ যৌবনের অপব্যবহার করে আল্লাহর ইবাদত না করে মৃত্যুবরণ করি, তবে এটাই আমার জীবনের রূপ যৌবন ও শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করার শেষ সুযোগ, এটাই আমার জীবনের শেষ উপভোগ, এটাই আমার জীবনের শেষ মিথ্যা সেলিব্রিটির স্বাদ উপভোগের সুযোগ। আল্লাহর নাফরমান বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিলে পরকালীন জীবনে আমার চেহারা, আকার আকৃতি হবে নিকৃষ্ট। কিয়ামতের মাঠে আমার বিশ্রী চেহারা দেখে মানুষ থুতু নিক্ষেপ করবে। এই চিরন্তন সত্য বিষয়টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাম সাবধান করতেই আলোচ্য আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের রূপ যৌবন, আমাদের জীবন শক্তি আল্লাহর কাজে, ন্যায় কাজে, ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।